পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো সেটি হলো কি, এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। ঠিক আছে? যে সকল নারী মানে মা বোনেরা যারাই আছেন অনেক দুঃখ কষ্ট করেন, জীবনযাপন করেন, অনেক কষ্ট করে জীবনযাপন করেন। তাদের কিন্তু একান্ত প্রয়োজন হবে এই যন্ত্রটি। তো এই যন্ত্রটি কিভাবে প্রয়োজন হবে, কোন কাজে প্রয়োজন হবে ভিডিওর থাম্বনেলে দেখেছেন। আমার বলার নিয়ম মতন এই যন্ত্রটি ছোট্ট একটি যন্ত্র, এটি লিখে আপনি যদি আপনার যেখানে বলবো আমি সেখানে রাখেন, আপনার দুঃখ কষ্ট আপনার দুর্দশা সব কিছু ঘুচে যাবে। আপনি শান্ত হয়ে যাবেন, আপনি ঠান্ডা হয়ে যাবেন, আপনার শরীরটা কিন্তু একদম শীতল হয়ে যাবে, আপনার সকল দুঃখ দূর হয়ে যাবে। এটি করে দেখতে পারেন আপনি। তো এটি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, আশা করি আপনাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে একটি কথা বলবো যে আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল সাধনাগুলি এই চ্যানেলে দেওয়া হয়। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে জানেন? আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে এই পাওয়ারফুল ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এবার খুব সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে ভিডিওটি আমি কিন্তু শেষ করব। ঠিক আছে? তো এই সংক্ষিপ্তভাবে যে শেষ করবে, এই সংক্ষিপ্ত বিষয়টাই আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। আমি শোনেন, আমি প্রত্যেকটা ভিডিওতে যন্ত্র মন্ত্র দিয়ে থাকি, তারপরেও অনেকে কমেন্ট করেন, অনেকে লেখেন গুরুজি মন্ত্র পাচ্ছি না, অনেকে লেখেন গুরুজি যন্ত্র পাচ্ছি না। কেন পাবেন না? আমি তো দিয়েছি, ভিডিওর মাঝে দিয়েছি, আপনি একটু দেখেন। আপনি তো ভিডিও সঠিকভাবে দেখেননি। আপনি যদি পুরোটা ভিডিও দেখতেন তাহলে অবশ্যই যন্ত্র বা মন্ত্র আপনার চোখের সামনে চলে আসতো। আপনি সঠিকভাবে দেখেননি ভিডিও, তাই আপনার চোখের সামনে যন্ত্র বা মন্ত্র আসেনি। আপনি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখলেই ভিডিওর মাঝে অবশ্যই পেয়ে যাবেন যন্ত্র বা মন্ত্র। যেটা নিয়ে আলোচনা করব সেটাই পাবেন। ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আবার অনেকেই বলেন যে গুরুজি বিগত দিন বহুদিন যাবত আপনি ভিডিও তৈরি করেন না, ভিডিও দিচ্ছেন না। আমি ভিডিও কিন্তু দিচ্ছি, আপনি হয়তো প্রতিনিয়ত ভিডিও দেখছেন না, যার কারণে আপনি পাচ্ছেন না। ঠিক আছে? যারা প্রতিনিয়ত ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি প্রতিনিয়তই তাদের কাছে চলে যাচ্ছে। হয়তো মাঝের ভিতরে দুই একটা দিন হয়তো ভুল হতে পারে, মানে কাজের ক্ষেত্রে, কাজের চাপের ক্ষেত্রে হয়তো আসতে পারি না। ঠিক আছে? তো এটা দুই একদিন, সেটা আমি সবাইকে বলেই দিই। যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে চলুন আমরা সর্বপ্রথম এই কাজটি যে আপনি করবেন সেই ছোট্ট যন্ত্রটি আছে না, যন্ত্রটি একবার আমরা দেখি। তারপরে আমার নিয়মটি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনি কিভাবে এটি ব্যবহার করবেন। এই যে যন্ত্রটি, আশা করি এই যন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি দেখেছেন তো? একবারে সংক্ষিপ্ত। এটি যে কোনো মা বোন ভাই যারা আছেন সবাই করতে পারবেন। হ্যাঁ? কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, কোনো কিছুই নেই এখানে। তো কিভাবে করবেন? এটি একবারে সংক্ষিপ্ত আকারে আপনি সাদা কাগজে, হুম? আপনি সাদা কাগজে সবুজ রঙের কালি, সবুজ রঙের কলম বা আলপিন, যেটা কি সরি, যেটা সবুজ রঙের যে একটা মার্কার পেন আছে, সেই সবুজ রঙের কালিওয়ালা মার্কার পেন আপনি সংগ্রহ করবেন বাজার থেকে। সবুজ রঙের কালি দেখে মার্কার পেন সংগ্রহ করবেন। সেই মার্কার পেন দিয়ে এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা যায় ঠিক এভাবেই যন্ত্রটি অঙ্কন করবেন আপনারা সাদা কাগজে। যন্ত্রটি সাদা কাগজে অঙ্কন করে আপনি কি করবেন? সাদা কাগজে অঙ্কন করে খুব সুন্দরভাবে, বিশেষ করে বেশি ভালো হয় যেটা গাধার চামড়ায় যদি আপনি লিখতে পারেন, দ্রুত ফল হয়। এটির ফল সাথে সাথে গাধার ছোট্ট একটি গাধার চামড়ার একটি ছোট্ট টুকরো নিয়ে তার উপরে যদি অঙ্কন করতে পারেন, তো অঙ্কন করে আপনার সেই স্থানে, আপনার পবিত্র স্থানে, আপনার ঘরের পবিত্র একটি জায়গায় আপনি রেখে দিবেন। ঠিক আছে? আপনার কিন্তু এটা ব্যবহার না করলেও চলবে, আপনার ঘরের পবিত্র একটা স্থানে আপনি রেখে দিলেই চলবে। তো তাহলে আপনি দেখবেন প্রতিনিয়ত আপনার দুঃখ কষ্ট দুর্দশাগুলি প্রতিনিয়ত দূর হচ্ছে। এটা কিন্তু করে দেখবেন, অবশ্যই সফলতা কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে? মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সংক্ষিপ্তভাবে ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।